আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। হ্যাঁ, বলো আসসালামু আলাইকুম, বলো। তো যে সকালের চা নাস্তা এগুলো খাচ্ছি। নাস্তা খাওয়া শেষ, এখন খাচ্ছি চা। সুইটি খাবার হয়ে যাচ্ছে, সুইটি খাবে। হ্যাঁ সুইটি, 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 সুইটি যেখানেই থাকে দৌড় দিয়ে এসে পড়ে যখন ছুটে যায়। একদিন গলা থেকে বেল ছুটে গেছে, তো ঘরের পিছনে ছিল, ডাক দিছি দৌড়ে বাইরে বেরোয় আসছে। আজকে আবার রোদ উঠেছে, বৃষ্টি নেই। এই কয়েকদিনের বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে, নিচে কাদা, উপরে পাখি মারা গেছে, উপরে কি অবস্থা হয়ে গেছে, ছাদে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, পিছিল হয়ে গেছে। হ্যাঁ তুমি কথা বলতে চাও? চিকেন দাঁড়িয়ে দেখে চা খাচ্ছি। দেখেন খাবার দিতে গেছে, বুঝে গেছে, দাঁড়িয়ে গেছে। এখন আগে গায়ের উপরে ঘেঁষাঘেঁষি করতে হবে, এখন দেখেন কিচ্ছু করে না। ছাড়া পেলেই হয়েছে। দেখেন সুইটি, সুইটি, দেখেন তাকায় ওর উপরে, ওর নাম সুইটি, সেটা ও জানে। সুইটি, ছিকলটা পেঁচিয়ে ফেলছে ঘুরতে ঘুরতে, অনেক বড় তো ছিকলের জন্য আমি বলছি ছোট করে দিতে। মানে খাবার চাইতেছে, মনে হয় খাবার চাইতেছে, এর জন্য এরকম করতেছে। ওর ছিকল বেশি বড় হয়ে গেছে, এর জন্য আরো এরকম পেঁচায় ফেলে। ওরা গোসল করানো দরকার। ভালো করে লাগাই দেন। খাবার চাচ্ছে ও, এই জন্য এরকম করতেছে। আমার বড় মেয়ে আজকে সকাল 8টা বাজে উঠে গেছে। সে 8টার থেকে বাবার সাথে ছাদে কুটুর 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 কুটুর। আর এখন ভালো ভিডিও করা শিখে গেছে। কাউকে ভিডিও আমার মেয়ে অনেকটা করে দিয়েছে বাবাকে, ছাদে যেও এগুলো করে। দেখে আসেন। তো নাস্তা খাওয়া শেষ। নাস্তা সকালে পরোটা বানিয়েছি, আলু ভাজি করেছি ডিম দিয়ে। এখন চা খাচ্ছি, চা খেয়ে রান্না বসিয়ে দিব। মেয়েদেরকে গোসল করানো লাগবে, তো সাথে থাকুন, দেখে থাকুন আজকে সারাদিন কি কি করি, তাই না মা? তো এই তো আমার দুপুরের রান্না বান্না। আমি আজকে রান্না করেছি শুটকি মাছ, শুটকি ভুনা করেছি রসুন আর পেঁয়াজ দিয়ে। তো আজকে বেশি কিছু রান্না করিনি। বাবা বলতেছে যে বেশি কিছু রান্না করার দরকার নেই, যদি কোনো কাজ থেকে থাকে সেটা করে রাখো, আজকে আমি বাসায় আছি। তো এই জন্য শুটকি ভুনা করেছি, আর রান্না করেছি গরুর গোস্ত। দেখেন আমি তেল ছাড়া গরুর গোস্ত রান্না করেছি, দেখেন কত তেল উঠে গেছে। আমার মা কোরবানিতে যখন গরুর গোস্ত রান্না করে কোনো তেল দেয় না, দেখেন আমি একটুও তেল দিইনি। তো হচ্ছে আমার দুপুরের মেনু আজকে। আমি এগুলো আজকে রান্না বান্না করেছি। আর সকালে আলু ভাজি করেছি, ওগুলো ছিল, ওটা আমি গরম করে রেখে দিয়েছি। এগুলো আমি খেতে পারবো। আর ছোটো মেয়েটা তো ওদেরকে আলাদা রান্না করি না, কারণ বড় মেয়েটাও ভাত খায় না ঠিক মতো, ছোটো মেয়েটাও খায় না। সুইটিকে এখন গোসল করাবে, নিচে গিয়েছে।
তাসমামু তুমি তো উপরে চলে আসো, তাসমাকে বলি উপরে আসো, উপরে আসবে না। দেখো সুইটে এসে পড়বো কিন্তু তোমার কাছে, আবার সুইটে আসবো। দেখছো আইসা পড়ো, আইসা পড়ো, আইসা পড়ো, আইসা পড়ো, মার কাছে আইসা পড়ো, আসো। আচ্ছা ঠিক আছে। সুইটিকে এখন গোসল করাবে। সুইটিকে আজকে অনেকদিন ধরে গোসল করানো হয় না, সময় পায় না, দেখা যাক একটা কাজ করে এই জন্য সময় পায় না গোসল করানোর জন্য। তো বলে আজকে বলতেছে যে যাই কাজ করো, সুইটিকে গোসল করাতে হবে, তো জন্য সুইটিকে গোসল করাচ্ছে। আর আজকে একটা কাজ করেছে। আচ্ছা ওই কলটা লাগানোর কোনো দরকার ছিল সেটা বলো তুমি আমারে। তার জন্য তুমি এই সামান্য একটা কাজের জন্য এই কাজটা করলা। ও তো ছাদে নিয়েও করানো যেত। তো যে দেখেন ওখানে একটা কল লাগিয়েছে ওরা গোসল করানোর জন্য। আর তাছাড়া গোসলও করানো যাবে, আবার দেখা যায় কি যে নিচে পানিও দেওয়া যাবে না। ভরে না এখনো, পুরো খালি হয়ে গেছে না, নিচে গাছে পানিও দেওয়া যায়, এর জন্য কলটা লাগানো হয়েছে। যে এখন গোসল করে দেওয়া হবে ওকে। জ্বরে ডাকতেছে, ও যা শুয়ে পড়ছে এখানে, এখানে আসবে না। বুঝতে পারছো ওরা গোসল করানো হবে, এর জন্য এরকম করতেছে। ও গোসল করতে চায় না, কারণ ওরা খুব কম গোসল করানো হয়, তো এই জন্য গোসল করতে গেলে এরকম করে। দেখা যায় সপ্তাহে আবার গোসল করানো হতো, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বা 3-4 দিন পর পর, তাহলে একটা গোসলের অভ্যাস হতো। এই জন্য গোসল করতে চায় না, এরকম গোসল করায় না, তো এই জন্য গোসলের অভ্যাস হয় না। বলো মা। আচ্ছা ঠিক আছে। শ্যাম্পু দিয়ে গোসল করানো হচ্ছে। গোসল করা আমি এগুলো সব ঝাড়ু দিয়েছি আজকে, শীটে সব ঝাড়ু দিয়েছি। ঝাড়ু দেওয়া হয় না জন্য আমি সব ঘরটা ঝাড়ু দিয়ে একবারে সব শীটে ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন কাজ শুধু গোসল করা। ছোটো মেয়েটা ঘুম আসতেছে, এখন শুধু সকালে কোনো কাজ করতে, আজকে কাজে এমনি দেরি হয়ে গেছে, ছাদে যাবো। ছোটো মেয়েটা ঘুম আসতেছে। বাবা কাপড় ধুয়ে দিয়ে গেছে সকালে, সকালে একটু আগে ধুয়ে দিচ্ছে কাপড়। মিষ্টি কুমড়া গাছ কেমন হয়ে গেছে এটা, কতগুলো শাক নিয়ে খাওয়া হয়েছে, তারপরও দেখেন কি অবস্থা হয়ে গেছে। ঝড়ে বাতাসে এরকম হয়ে গেছে, প্রচুর বাতাস হয়। তো আমি আসছি বরবটি দেখার জন্য যে বরবটি আছে কিনা গাছে। মাশাআল্লাহ আবার লেবু আসতেছে এই গাছটায়, এটার মধ্যে লেবু নেই, বড় লেবু, আবার নতুন করে লেবু হচ্ছে। তো আমি আসছি বরবটি দেখার জন্য।
দেখেন বাবাকে আমি বলেছি এগুলো পারার জন্য পারেনি, এই যে বাতি হয়ে গেছে বরবটিগুলো। এই যে আবার বরবটি আসতেছে। দেখেন কোন ভিতরে ভিতরে হয়ে থাকে, এগুলো চোখেও পড়ে না। দেখেন এগুলো চোখেও পড়ে না। দেখা যায় কি যে শাকের ডাঁট আর এইগুলো একসাথে হয়ে থাকে, বোঝাও যায় না। ভিতরে ভিতরে হয়ে থাকে, দেখা যায় না, বোঝা যায় না। কলমি শাকও বড় বড় হয়ে গেছে। আমি কলমি শাকগুলো ছিঁড়ে নিব খাওয়ার জন্য। দেখেন কোথায় হয়ে গেছে। এই যে বললাম না, মানে শাকের ডাঁটা আর এগুলোর সাথে মিলে যায় তো দেখা যায় না। দেখেন কোথায় হয়ে আছে, এটি চোখে পড়ার মতো না। এমন এমন জায়গায় আর কি একসাথে অনেক গাছ লাগানো হয় তো এই জন্য আরও বোঝা যায় না কিছু। কলমি শাক হয়েছে, আমি কলমি শাক এগুলো সব অল্প অল্প করে কিছু নিয়ে যাব শাক কালকের জন্য রান্না করার জন্য। জবা ফুল গাছটা আমার কেমন হয়ে গেছে। আমি বরবটি চলে যাই, আমাকে বন্ধ করে আমরা ছেড়ে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।